অফিস, হ্যাঁ ঠিক আছে। আর তার অপোজিটে কিন্তু এই যে রয়েছে মেলার যে মেন গেট সেটা রয়েছে। ঠিক আছে, এখানে জামা কাপড়ের সেল চলছে পার প্রাইসে, একটা প্রাইসে এগুলো আলাদা আলাদা বোর্ডের দাম আপ টু 50% ডিসকাউন্ট চলছে আপনাদের। ধরনের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাগগুলো মাত্র 100 টাকা দাম। ঠিক আছে, নকল ফুল এবং এই ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ম্যাজিকের দোকান দেখতে পাচ্ছ, হ্যাঁ কত রকমের ম্যাজিকের যে এত বড় যে ঘুরতে ঘুরতে আমাদের যেই শুনেছি দুর্গাপুরে বসেছে কল্পতরু মেলা, অমনি চটপটে আসানসোল রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে চড়ে তাড়াতাড়ি চলে গেলাম দুর্গাপুর স্টেশন এবং সেখান থেকে নেমে চলে গেলাম তাড়াতাড়ি কল্পতরু মেলা। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্যারেজের সামনে আমরা চলে এসেছি। হ্যাঁ, এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে এবং এই পথ দিয়েই কিন্তু সামনে দেখা যাচ্ছে যে মেলা। বাপ রে বাপ, এই জিনিসটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মানে দুর্গাপুরে সত্যি অসাধারণ একটা কাজ করেছে। এবং আগে তোমরা দেখতেই পাচ্ছ মেলার এন্ট্রি পর ঠিক দুর্গাপুরে বসেছে কল্পতরু মেলা। এই যে এখানে দেখতে পাচ্ছ অফিসের সামনে আমরা রয়েছি, এই যে অনুসন্ধান অফিস, হ্যাঁ ঠিক আছে। আর তার অপোজিটে কিন্তু এই যে রয়েছে মেলার যে মেন গেট সেটা রয়েছে এবং এই সাইডেও কিন্তু মেলাটা রয়েছে। এবং এত বড় মেলা না, যে সিসিটিভি এখানে বসে দেখতে পাচ্ছ কতগুলো ফুটেজ দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো বিশাল বড় মেলা রয়েছে, একটা ফুটেজে হচ্ছে না, এদিকে আর একটা ফুটেজ কিন্তু রাখা হয়েছে। তো আমরা তার জন্য এখন ভেতরে যাবো আস্তে আস্তে, আর আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করবো। এখন মেলার মধ্যে এন্ট্রি করে গেছি, আর মেলার প্রথমে যেটা আমরা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, এখানে জামা কাপড়ের সেল চলছে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডেও সেল চলছে এবং এই সাইডেও কিন্তু সেম জিনিসটা দেখা যাচ্ছে, পুরো জামা কাপড়ের সেল চলছে। এবং ছোটোখাটো যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বসানো রয়েছে এবং হচ্ছে বিশাল বড় মেলা। এই যে মেলাটা ঘুরিয়ে দেখানো, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, 70 রুপিস পার প্রাইসে, একটা প্রাইসে এগুলো আলাদা আলাদা বোর্ডের দাম দেওয়া রয়েছে, 80 টাকা কোনোগুলো, ঠিক আছে। এগুলো বেশিরভাগ 70 এবং 80-এর মধ্যে পড়ছে এবং ওই সাইডে 99 এবং 150 টাকার মধ্যে পড়ছে। ঠিক আছে, আপ টু 50% ডিসকাউন্ট চলছে আপনাদের জন্য। ঠিক আছে, এগুলো তো দেখানো থাকে সবসময়। জাস্ট এই পুরো সাইডটা হচ্ছে কাপড়ের দোকান। It's not a game, it's a rich thing. এই সাইডে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান রয়েছে, ঠিক আছে, তার ঠিক অপোজিট সাইডে কিন্তু মেয়েদের মনোহারের দোকান রয়েছে। ঠিক আছে, এবং কী সুন্দর করে সাজানো হয়েছে, মানে জাস্ট এই দেখো কাপড়ের দোকান, ঠিক তার অপোজিটে এই যে এইগুলোতে মনোহারির দোকান আমি যখন নিজে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে একটা দুটো তিনটে এরকমভাবে অনেকগুলো স্টল কিন্তু আগে আগে বসতে স্টার্ট করেছে, মানে বসা হয়ে গেছে আর কি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা যেখানে এসেছি সেখানে কিন্তু মেয়েদের জন্য নানা রকমের, নানা ডিজাইনের, নানা আকারের কিন্তু কানের দুল থেকে হাতের চুড়ি থেকে সমস্ত কিছু মেয়েদের যে সরঞ্জাম সেইগুলো কিন্তু পাওয়া যায়। এইদিকে ড্রেসের দোকান, ঠিক আছে, আর এই সাইডে মনোহারি দোকানগুলো শেষ হবার ঠিক পরেই কিন্তু আপনারা কিন্তু এখানে নানা রকমের ব্যাগের দোকান দেখতে পাবেন, যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন এখন। ঠিক আছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন নানা রকম ব্যাগের দোকান এবং আগে কিন্তু পুরো জায়গাতে কিন্তু ব্যাগ টাঙানো রয়েছে, ব্যাগ ঝোলানো রয়েছে এবং আশেপাশে কিন্তু আলাদা আলাদা স্টল রয়েছে, যেমন জাদুর দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তখন আমরা চলে এসেছি ম্যাজিকের দোকান, দেখতে পাচ্ছ, হ্যাঁ ম্যাজিক দেখাচ্ছিলো, আমরা একটু লেট হয়ে যায়, ম্যাজিক দেখতে পাই না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের ম্যাজিকের যে সরঞ্জাম সেইগুলো কিন্তু এখানে রয়েছে, আপনারা এসে নিতে পারেন। যে যত ধরনের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাগগুলো মাত্র 100 টাকা দাম। ঠিক আছে, এটা কিন্তু আমি বলছি না, যিনি বিক্রি করছেন তিনিই বলছেন, তার মুখ থেকে কিন্তু আপনারা শুনে নিন এবং আপনারা চাইলে এই ব্যাগগুলো নিতে পারেন। এখন আমরা যেখানে এসেছি সেখানে দেখতে পাচ্ছ মেয়েদের নানা ধরনের কানের, গলার, হাতের, ঠিক আছে, এবং এখানে বিশেষ করে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে মেয়েদের অনেক রকমের কিন্তু আংটি রয়েছে এবং চুড়িও রয়েছে এই দোকানে। এই সাইডে ব্যাগের দোকানগুলো শেষ হওয়ার পরে, ঠিক আছে, এখানে একটা মোজার দোকান পাবে, আর মোজার দোকান শেষ হওয়ার পরেই কিন্তু এখানে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে খেলনার দোকান রয়েছে। ঠিক আছে, যত দূর আমরা দেখতে পাচ্ছি অত দূর অবধি কিন্তু খেলনার দোকান তোমরা দেখতে পাবে।
সাথে খেলনাপাতি জিনিসপত্র শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফুলের দোকান রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু নকল ফুল এবং এই ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা আপনাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, বাড়িতে খাবারের টেবিলের সামনে এবার টিভির সামনে রাখতে পারেন, দেখতে অপূর্ব লাগবে। এবং ফ্রিজের মাথায়ও কিন্তু অনেকজন রাখেন এই সমস্ত ফুলগুলো। দেখতে পাচ্ছেন হরেক মাল 40 টাকা 50 টাকা 60 টাকা, যে জিনিস নেবেন সেই জিনিস কিন্তু আর ফেরত দেওয়া যাবে না। হয়তো অনেক জিনিসপত্র এখানে রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। রাজলক্ষ্মী হস্তশিল্প, ঠিক আছে, সমস্ত হাতের তৈরি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। যে দোকানে এখন আমরা এসেছি সেই দোকানে নানা রকমের নানা ধরনের নানা ডিজাইনের, ঠিক আছে, কাপ রয়েছে এবং দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবং এটা ক্যামেরার মাধ্যমে অত ভালো লাগবে না দেখতে, কিন্তু আপনারা যখন সামনে থেকে দেখবেন জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, ঠিক আছে। এবং পুরো দোকানটা জুড়ে কিন্তু নানা ডিজাইন থেকে শুরু করে নানা রকমের শুধু কাপ আর কাপই রয়েছে। আমি একটা কথা বললে আপনাদের বিশ্বাস হবে না জানি, তাও বলে রাখি, এই মেলাটা এত বড় যে ঘুরতে ঘুরতে আমাদের 2 থেকে 3 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। এই মেলাতে দেখার মতো অনেক কিছু রয়েছে যা আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন, তাই ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ।